অ্যাট লাস্ট আমি এতদিন পরে দক্ষিণেশ্বর মন্দির যাচ্ছি। এই যে বালি ব্রিজ, এই যে ব্রিজ দেখো, গাড়ি যাচ্ছে। এই যে গঙ্গা, এইদিকে পাশে গঙ্গা, ওই পাশে গঙ্গা, ঠিক আছে। দেখো অসাম ভিউ। ওই যে মায়ের মন্দির দেখে নাও, দর্শন করে নাও, জয় মা ভবতারিণী। তো চলো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মায়ের মন্দিরে। আর খুব গরম, বাট পুজো যেহেতু দিতে হবে, গরম টরম ওইসব কিছু দেখা যাবে না। তো চলো সামনের দিকে থাকো আর দেখতে থাকো। তোমাদেরকে একবার জুম করে দেখিয়ে দিই। পাও মন্দিরটা দেখে না, খুব সুন্দর। ও হো হো বন্ধুরা, বিশ্বাস করো কি রিল্যাক্স লাগছে মাথাটা আমার। মানে এত মাথায় টেনশন 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 ঢুকে গেছিলো, আর কিচ্ছু ভালো লাগছে না। যাই একটু মায়ের মন্দির থেকে ঘুরে আসি, একটু বসবো, ফার্স্টে যাব, গিয়ে একটু পুজো দেব। আমার মানে মা বলেনি এত টাকার দাও, একটু কম টাকার মধ্যে দেবো, আমার কাছে টাকা পয়সার শর্টেজ বর্তমান চলছে। মায়ের পুজো দেবো 21 টাকা ডালা দিয়ে। আর টেনশনের দোকান আছে, তো ওখান থেকে দিয়ে মায়ের পুজো দিয়ে বসবো। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ওই দেখো ওই দিক থেকে কি ভাল লাগছে মায়ের মন্দিরটা। জানি না আমি কতটা ক্যামেরাবন্দি করতে পারবো। আর দেখো আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, যেরকম নর্মাল আমি কথা বলি সেরকমই আমি ক্যামেরাতেও যেরকম, মানে যখন ভিডিও শ্যুট করি আর ঘরে যেরকম সেরকম। আমি অত ভেবে চিন্তে কথা বলি না, আমি নর্মাল যেরকম জীবনযাপন করি সেরকমই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে দিও। আর দেখো বন্ধুরা, এই দিকটা দেখো কি সুন্দর লাগছে, দেখো হর হর গঙ্গে হর হর গঙ্গে, ওয়াও সিনটা দেখো। ওই যে মা, জয় মা, আসছি আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়ালে আসছি তোর কাছে। তো মায়ের আজকে ডাক পড়েছে, আমি ইচ্ছা করে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তার কারণ হলো আমার ব্রিজটা খুব প্রিয়, মানে হেঁটে হেঁটে যেতে খুব ভালো লাগে, একটা আলাদাই ফ্রি ফ্রি। তোমরা যদি কখনো যদি আসো ব্রিজটা একবার মানে একটু সবাই নিয়ে আসবে, যাতে একটু হাঁটাহাঁটি করতে পারো, ভালো লাগবে। কিন্তু একটা রিলস টিলস বানাতে পারো। হ্যাঁ, এখান থেকে মায়ের মন্দিরটাকে খুব সুন্দরভাবে নেওয়া যায় ব্রিজ থেকে, দারুণ লাগে তাই না? আর আমার ক্যামেরা তো অত ভালো না, সেই ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, তাও যতটা কভার আপ করা যায় ততটাই করলাম। আমার ফেসটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই, আমি সেরকমভাবে যাচ্ছি। দেখেছো বন্ধুরা, আমি একাই হচ্ছে নিজের সঙ্গী। আর তোমরা বলতেই পারো দিদি ভাই বোন যা কিছু বলো, সম্পর্ক যাই হোক, হ্যাঁ তোমরা আমার ইউটিউব ফ্যামিলি, যা কিছু ডাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো একা একা কেন যাও? প্রথমত বাড়ির মেম্বার আমরা দুজন, দাদা টাইম পেলে আমি টাইম পাই না, আমি টাইম পেলে ও টাইম পাই না, মানে টাইমের ব্যাপার আছে। এবার দিদি বলে অ্যাডজাস্টমেন্ট করতে, সত্যি কথা ও ও বলে কি তুমি যাও বা তুই, যাই হোক দুটোই বলে, তুই যা তুমি যা, ওই হয়ে যা হোক। ও বলে কি তুমি গেলে এই যাওয়া হয়ে যায়, আমার যা, এটা কোনো কথা হলো একসাথে যাবো। আর তা আমি বলি ঠিক আছে চল। মোট কথা ও অত ইয়ে করে না, যা করে ঘরে